আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 15 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান অথবা ইউটিউবিং করে নিজেদের ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমার এই ছোট্ট টিউটোরিয়াল কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, আমরা সর্বপ্রথম শুরু করেছি Adobe Premiere Pro সফটওয়্যার দিয়ে। পরবর্তীতে আমরা আফটার ইফেক্ট দিয়ে কাজ করব। তারপরে আমরা OBS স্টুডিও দিয়ে কাজ করব। পরে আমরা ফিল্মোরা দিয়ে কাজ করব। তো এইসব যদি আপনারা ধারাবাহিকভাবে শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের যে টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে যে টপিকটি আজকে শেয়ার করব সেটা হলো, আপনারা অবশ্যই শুনেছেন স্ক্রলিং টেক্সট অথবা রোলিং টেক্সট। তো এই স্ক্রলিং টেক্সট কিভাবে এডিট করতে হয় এবং রোলিং টেক্সট কিভাবে এডিট করতে হয়, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতো ছোট ভাই হিসেবে যে অনুরোধটা রাখি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভিডিওতে একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আমার একটু ইমপ্রেশনটা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমি একটু বেনিফিট অর্জন করতে পারি। তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন এইখানে আমাদেরকে প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম। তো সিকোয়েন্স ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, এইখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে। ধরেন আমি এটা ড্র করলাম। তো এটা কিন্তু আপনারা সিলেকশন টুল দিয়ে একবারে বাহির করে দিবেন, যাতে করে ওইটা বাহির থেকে লেখাটা চলে আসে, স্পষ্ট বুঝতে পারেন, তাই না? তো এখানে যখন এটা করে দিলাম, তো করে দেওয়ার পরে আমি এখানে ধরেন এটাকে একটু বাড়িয়ে নিলাম, অর্থাৎ এটা হলো ডিউরেশনটা বাড়লো আর কি, ঠিক আছে? ডিউরেশনটা বেড়ে গেল এই আর কি। তো এখন এই রেক্টেঙ্গেল যখন আমি ড্র করলাম, ড্র করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি। তো এই ট্রান্সপারেন্সিটা আমি এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি গ্রেড, এটা অফ করে দিতে পারি, তাই না? দেন আমরা চলে যাব ফাইলে। তো ফাইল থেকে নিউ থেকে আমরা চলে যাব লেগেসি টাইটেল। তো লেগেসি টাইটেল যা আছে আপনারা এইভাবে রাখবেন, অথবা এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি প্রথমটা দিচ্ছি হলো স্ক্রলিং, যেহেতু আমরা স্ক্রল করে আসবে এটা। তো এখানে আমরা ধরেন একটা কিছু লিখে দিতে পারি। ফর এক্সাম্পল আমি লিখলাম আমার এটুকু লিখলাম, অথবা আমি আর একটু বাড়িয়ে দিতে পারি, চিরদিন তোমার আকাশ। যাই হোক, এটুকু দিলাম। দেওয়ার পরে আমি আবার সিলেকশন টুলে চলে গেলাম। আমি একটা পজিশন করে নিচ্ছি যে আসলে কোন পজিশনে এটাকে রাখা যায়। তো ধরেন আমি এরকম একটা পজিশনে এটাকে রেখে দিলাম, ঠিক আছে? তো ধরেন এখানে আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করব বা ফন্টটাকে চেঞ্জ করব। তো ফন্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলি, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল কালার, ঠিক আছে? তো ধরেন এখান থেকে আপনি এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? তো আপনারা এইভাবে ব্ল্যাক করেও দিতে পারেন বা অন্য একটা কিছু দিতে পারেন, তাই না? তো এটা যখন হয়ে গেছে, তো হওয়ার পর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি টাইটেল স্ক্রলিং, এইখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন স্টিল রোল, তারপরে ক্রাউল লেফট, ক্রাউল রাইট। তো আমাদেরকে দিতে হবে ক্রাউল লেফট, যেহেতু আমাদেরকে লেফট থেকে এটা আসবে সেটা। তো কিভাবে আসবে? তো স্টার্ট অফ স্ক্রিন থেকে আসবে আর এন্ড অফ স্ক্রিন থেকে আসবে, অর্থাৎ দুটোকে আমরা টিক করে দিলাম। তো করার পরে এটা আমি ওকে করে দিলাম। তো ওকে করার পরে এখন এইটাকে আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রলিং যেটা আমরা লিখেছিলাম, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। টাইম লাইনে যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আছে, তাই না? তো এটাকে আমি যদি একটু প্লে করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওই যে স্ক্রলটা হচ্ছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা কত দ্রুত কাজ করতেছে। এই যে
আমি ধরেন এটাকে কমিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু অনেকটা দ্রুত কাজ করতেছে। তো এই দেখছেন এই যে আমি যদি এটাকে ধরেন এখানে আবার প্লে করি, দেখেন এটা কিন্তু অনেক দ্রুত আসতেছে। তো এটা আপনারা আপনাদের মন মতো ডিউরেশন দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা একটু এটাকে ধরেন এতটুকু এগিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা আরও স্লো হবে, দেখছেন স্লো হবে। তো ধরেন আমি এটাকে একটু গ্রাফিক যেই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের কালারটা একটু চেঞ্জ করে দিই, যে দেখি এটা কেমন দেখা যায়। ফর এক্সাম্পল ধরেন আমি এভাবে দিলাম। তো দেওয়ার পরে এখন আপনারা এটা একটু দেখেন যে মূলত চলছে কিভাবে, ঠিক আছে। ধরেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যত আপনি কমিয়ে দেবেন স্পিডটা কিন্তু তত বাড়বে। এই যে দেখেন স্পিডটা কিন্তু তত বাড়তেছে। আপনারা আরেকবার খেয়াল করেন, এই দেখেন স্পিডটা কিন্তু তত বাড়তেছে। তো ধরেন এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, এটা একটু প্রফেশনাল লুক দেখার জন্য। সেটা আমরা কি করে করতে পারি, যেমন এই রেক্টেঙ্গেলটাকে আমি অল্টার প্রেস করে, ধরেন অল্টার প্রেস করে আমি এটাকে একটা কপি করলাম, কপি করে উপরে নিয়ে গেলাম। তো উপরে যখন আমি এটা নিয়ে গেলাম কপি করে, তো ধরেন আমি এটাকে একটা কালার চেঞ্জ করে দেই। ফর এক্সাম্পল আমি এটাকে ধরেন এখানে কি কালার দেওয়া যায়, ধরেন আমি এরকম একটা কালার বিশ্রী লাগতেছে, হোয়াইটই দিলাম। তো ধরেন হোয়াইট একটা কালার দিলাম। তো দেওয়ার পরে আমি এইটাকে এটাকে শিফট প্রেস করে বরাবর নিয়ে আসব, আমি এই সাইডটাতে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এই দেখেন আমি যদি আবার একটু প্লে করি, আপনারা দেখেন এই লেখাটা কিন্তু আপনার উপরের যে লেয়ারটা, এই লেয়ারের নিচ দিয়ে চলে যাচ্ছে, তাই না। তো ধরেন এটাকে আমি আরেকটু প্রফেশনাল করতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন টুল, অর্থাৎ কিবোর্ডে পি যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। তাহলে কি করবেন, আপনি এটাকে ক্লিক করে শিফট প্রেস করবেন, প্রেস করে ধরেন সামান্য একটু বাঁকিয়ে দিলেন। এখন দেখেন জিনিসটা কিন্তু আরও মানে একটু প্রফেশনাল লুকিং দেখা যাচ্ছে, তাই না। তো আশা করি আপনারা এতটুকু বুঝে গেছেন। তারপরেও আমি আপনাকে আরেকটু দেখাই। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লোগো নিতে পারি। ফর এক্সাম্পল আমি এই লোগোটাকে নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে এনে ছেড়ে দিলাম। সেক্ষেত্রে আমি এটাকে ধরলাম, ধরার পরে আমি এই লোগোটাকে ছোট করলাম। তো ছোট করার পরে আমি যদি এই জায়গাটুকের মধ্যে বসিয়ে দেই, এই যে ধরেন আমি এই জায়গাটুকের মধ্যে বসিয়ে দিলাম। এখন দেখেন জিনিসটা মনে হচ্ছে না যে একটা প্রফেশনাল কোয়ালিটির তৈরি হয়ে গেছে। তো এটাকে দেখেন এখানে চলে যাওয়ার কারণ একটাই, সেটা হলো আমি এটাকে কমিয়ে রেখেছিলাম। তো আমি যদি এটাকে বাড়িয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আপনার লোগোটাও থেকে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা স্ক্রলিং বিষয়টা বুঝে গেছেন। তো এখন আমরা চলে যাব যে রোলিং কিভাবে করা যায়, তাই না। সেক্ষেত্রে আমি এটাকে একটু কমিয়ে নেই, কমিয়ে নেওয়ার পরে আমি যদি এটাকে একটু এদিকে নিয়ে আসি, ধরেন আমি এটা হলো ভিডিও শেষ, ঠিক আছে। তো এখানে আমি আবার কি করতে পারি, আমি এখানে চলে যাব ফাইল থেকে নিউ থেকে আবার লেগেসি। তো লেগেসিতে যখন চলে যাব তখন এখানে আমি যদি দিয়ে দেই রোলিং, তো ধরেন রোলিং দিলাম। দেওয়ার পরে আমি এইখানে এই যে টেক্সট টুল, এই টেক্সট টুলটা ক্লিক করে আমি একটা করে রেখেছিলাম অলরেডি, তো সেটাকে আমি কপি করে নিয়ে আসি। তো ধরেন আমি কপি করলাম। তো কপি করার পরে আমি এইখানে ভি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ভি প্রেস করে যখন আমি এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসছে। তো ধরেন আপনারা যে সাইজে যতটুকু যে স্টাইলে আপনারা রাখতে চান রাখতে পারেন। দেন এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রোল। তো রোল এন্ড স্টার্ট অফ স্ক্রিন এবং এন্ড অফ স্ক্রিন এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে রোলিং টেক্সটটা এটাকে আপনি এখানে এনে ছেড়ে দেবেন। সরি, এইখানে তো না, আপনারা ছাড়বেন একেবারে লাস্টে, ধরেন এইখানে এনে ছেড়ে দিলেন। তো দেখেন এখন যখন এই ভিডিওটা চলতে এখানে কিন্তু আপনার রোলিংটা শুরু হয়ে গেছে। তো এইটা দেখেন কত দ্রুত যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে আমি একটু যদি সরিয়ে দেই সেক্ষেত্রে দেখেন এটার স্পিড কিন্তু কমে যাচ্ছে। তো আশা করি আপনারা রোলিং টেক্সট এবং স্ক্রলিং টেক্সট কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন।
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম, আই হোপ এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। তবে কতটুকু আপনাদের উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। কেননা আপনি যেটা শিখতে পাচ্ছেন সেটা অন্যকে শেখানো আপনার দায়িত্ব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।